নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি আপনাদের জন্য। তো আজকে আমি সকালে বলেছিলাম, একটি ভিডিও দিয়েছিলাম যে 2022 প্রাইমারি টেটের যে প্রশ্নভুল মামলা, সেই মামলা আজকে কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে এবং সেই মামলার কিন্তু আজকে দীর্ঘক্ষণ শুনানি হয় এবং সেই শুনানিতে কি ঘটনা ঘটেছে, কি অর্ডার দিয়েছেন বিচারপতি, এই সম্পর্কে এখন আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত সম্পূর্ণ তথ্য জানতে পারবেন যে আজকে কলকাতা হাইকোর্টে এজলাসে ঠিক কী ঘটনা ঘটেছে প্রশ্নভুল মামলা নিয়ে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, 2022 যে প্রাইমারি টেট হয়েছিল 11ই ডিসেম্বর 2022 সালে, সেই প্রাইমারি টেটের রেজাল্ট বেরিয়ে গেছে। সেখানে প্রায় 1,53,000 মতো ক্যান্ডিডেট অলরেডি পাস করে গিয়েছে, কিন্তু তারপরেও যেন কিছুতেই বিতর্ক ছাড়েনি সেই টেট পরীক্ষা। একটা সরকারি চাকরির পরীক্ষা, সেখানেও কিন্তু বেশ কিছু প্রশ্ন ভুল আপনারা দেখেছেন। 2014 প্রাইমারি টেটেও যে প্রশ্ন ভুল হয়েছিল, সেই প্রশ্ন ভুল থেকে একের পর এক অনেকেই কিন্তু চাকরি পেয়ে গেছেন। আবার সেই মামলা সুপ্রিম কোর্টেও রয়েছে। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে পর্ষদ একটা চাকরির পরীক্ষা নিতে গেলে প্রতিবারই দেখা যাচ্ছে 6টি, 8টি, 15টি এরকম যদি প্রশ্ন ভুল থাকে, তাহলে এরকম অযোগ্য পর্ষদ রাখার কোনো প্রয়োজনই নেই, রাখার দরকারই নেই। কারণ একটা চাকরির পরীক্ষার যদি কোশ্চেন সঠিকভাবে সেট না করতে পারে, যদি সেখানে প্রশ্ন ভুলই রাখা হয়, কোনটা ঠিক কোনটা ভুল এটাই যদি বুঝতে না পারে, তাহলে বিশেষজ্ঞ কমিটি রেখে লাভটা কী? আপনারা দেখছেন যে 2022 সালের পর্ষদের যিনি নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম পাল মহাশয়, উনি দায়িত্ব নেওয়ার পরেই 2022 প্রাইমারি টেট পরীক্ষাটিকে উনি স্বচ্ছভাবে নেওয়ার চেষ্টা করেন এবং সেখানে কোনো রকম দুর্নীতি হবে না এই আশ্বাস দিয়ে উনি কার্বন কপি সহ ওএমআর প্রস্তুত করেন এবং ক্যান্ডিডেটরা কিন্তু সেই কার্বন কপি তারা বাড়িতে নিয়ে আসতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও পরীক্ষার পরে 15টি প্রায় প্রশ্ন কিন্তু ভুল নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং সেই প্রশ্নভুল মামলায় দীর্ঘদিন ধরেই কিন্তু মামলাগুলো চলছে। মাঝে কিছুদিন মামলাটি শীতঘুমে চলে গিয়েছিল, কিন্তু মামলাটি আবারও আজকে উঠেছিল এবং সেখানে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন পর্ষদের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি। আজকে এই মামলা যখন উঠেছিল, তখন এই মামলা চলাকালীনই 2022 টেটের প্রশ্নপত্রে যে বেশ কয়েকটি প্রশ্ন ভুল রাখা হয়েছিল, এটা কিন্তু পর্ষদ স্বীকার করে নেয় এবং শেষ পর্যন্ত 15টি প্রশ্ন ভুল ছিল এই টেটের যে প্রশ্নপত্র, সেখানে এই বিষয়টি কিন্তু উপস্থাপিত হয় এবং আগামী 20 মার্চ, এই 20 মার্চের মধ্যে, আজকে 12 তারিখ, আর মাত্র 8 দিনের মধ্যেই প্রাইমারি বোর্ডকে হলফনামা দিয়ে কোর্টে জানাতে হবে যে তারা ঠিক এই প্রশ্ন ভুল নিয়ে কি করতে চলেছে, বা এই যে 15টি প্রশ্ন ভুল ছিল উত্তরপত্রে, প্রশ্নপত্রে টেটের 2022 প্রশ্নপত্রে যে 15টি প্রশ্ন ভুল ছিল, এই বিষয়টি কিভাবে সলিউশন করবে সেটা প্রাইমারি বোর্ডকেই জানাতে হবে কোর্টকে এবং তাদেরকেই এই সমাধান সূত্র বের করতে হবে। এমনটাই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। ফলে প্রাইমারি বোর্ড আবারও কিন্তু ভীষণ অস্বস্তির মধ্যে পড়ে গেল, কেননা 15টা প্রশ্ন যদি ভুল থাকে, ভুল প্রশ্ন অ্যাটেন্ড করলেই কিন্তু সকলেই নম্বর পাবে। তাই 15টি প্রশ্ন ভুল থাকলে সেই ভুল প্রশ্নে যেটাই উত্তর করুক না কেন তাকে কিন্তু পূর্ণ নম্বর দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ। তো সেক্ষেত্রে 15টি প্রশ্নের জন্য কিন্তু প্রায় 1 থেকে 1.5 লক্ষ ক্যান্ডিডেট তারা কিন্তু নতুন করে পাস করতে চলেছে। কেননা আপনারা জানেন যে 2022 প্রাইমারি টেটে বিএড, ডিএলএড, এনআইএস, স্পেশাল এডুকেশন, বিপিএড প্রত্যেকেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পেরেছিল এবং তারা শুধু অ্যাপ্লাই করাই নয়, তারা পরীক্ষাও দিয়েছিল।
আর সব মিলিয়ে প্রায় 8 লক্ষ 9 লক্ষ মতো ক্যান্ডিডেট কিন্তু ওই টেটে পরীক্ষায় বসেছিল। তো সব মিলিয়ে একটা কথাই বলা যায় যে সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে যে ডিএলএড ছাড়া আর কেউ প্রাথমিকের জন্য যোগ্য নয়, রেগুলার ডিএলএড। কিন্তু টেটের যেহেতু পরীক্ষাতে সকলেই বসেছিল, এখানে কিন্তু বিএড, এনআইওএস এবং স্পেশাল এডুকেশন, বিপিএড যে যাই ডিগ্রি নিয়েই বসুক না কেন, সকলের খাতায় কিন্তু পুনর্মূল্যায়ন করতে হবে প্রাইমারি বোর্ডকে, এবং পুনর্মূল্যায়ন করে তাদেরকে কিন্তু যারা পাস করবে তাদেরকে পাস করাতে হবে। আর 15টি প্রশ্ন যেহেতু ভুল, 15টি প্রশ্নর জন্য সকলেই কিন্তু প্রায় পাস করে যাবে, কেননা 15 নম্বর কিন্তু এখানে নেই। আপনারা যদি কাট অফ দেখবেন যারা টেটে পাস করতে পারেনি বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু হয়তো অল্প কিছু নম্বর, 70-75 কিন্তু সকলেই পেয়েছে। তাই 15 নম্বর পেলে অনেকেই কিন্তু এই পরীক্ষায় 2022 টেটে পাস করে, ফলে ক্যান্ডিডেট সংখ্যা যে নতুন করে বাড়তে চলেছে, কম্পিটিশন যে অনেক হাই হতে চলেছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো আগামীতে কিন্তু 2022 প্রাইমারি টেটের সংখ্যা আরও 1 লাখ 1.5 লাখ যাই হোক বাড়তে চলেছে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে। আর প্রাইমারি বোর্ড কেন বারবার এই প্রশ্নকে ভুল রাখছে সেটাও কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। যদিও 2014 প্রাইমারি টেটে যে প্রশ্ন ভুল রাখা হয়েছিল, সেটাখানে কিন্তু সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছিল যে মানিক ভট্টাচার্য দুর্নীতি করার জন্য বা ধাপে ধাপে ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্যই কিন্তু সে প্রশ্নকে ইচ্ছাকৃতভাবে 6টা প্রশ্নকে ভুল চাপিয়েছিল। কিন্তু 2022 টেটের ক্ষেত্রে কেন 15টা প্রশ্ন ভুল ছিল বা কেন 15টা প্রশ্ন ভুল হয়ে গেল, একটা দুটো নয়, এখানে কিন্তু 15টা প্রশ্ন, একটা প্রশ্ন হয়তো ভুল থাকতেই পারে, বিতর্ক আসতে পারে, কিন্তু 15টি প্রশ্ন কিন্তু কম নয়। তাই 15টি প্রশ্ন নিয়ে নতুন করে কিন্তু অনেক সমস্যায় পড়তে চলেছে প্রাইমারি বোর্ড। এবং শুধু প্রাইমারি বোর্ড নয়, 2022 প্রাইমারি টেটে যারা অলরেডি পাস করে আছেন, যারা আন্দোলন করছেন নতুন নোটিফিকেশনের জন্য, তাদেরও কিন্তু অনেক সমস্যা বাড়তে চলেছে। কেননা নতুন করে 1.5 লাখ ক্যান্ডিডেট যদি পাস করে আবার প্রাইমারিতে, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ, প্রচুর কম্পিটিশান হাই হয়ে যাবে। তো সব দিক দিয়ে বিচার বিবেচনা করে এখন কি করবে প্রাইমারি বোর্ড, আগামী 20 মার্চের মধ্যে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে হলফনামা দেবে। তো তারপরেই আমরা বুঝতে পারবো যে ঠিক কোন দিকে যাচ্ছে বিষয়টি। এবং যদি 15 নম্বর করে সকলকেই, যতজন 2022 প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিল সকলকেই যদি 15 নম্বর দিতেই হয় প্রাইমারি বোর্ডকে, তাহলে কিন্তু এই 2022 প্রাইমারি টেট একটা ঐতিহাসিক টেট হয়ে যাবে। কেননা এখানে প্রত্যেকেই প্রায় কিন্তু পাস করে যাবে, হয়তো হিউজ পরিমাণ ক্যান্ডিডেট তারা কিন্তু পাস করে যাবে যারা বর্তমানে অনুত্তীর্ণ হয়ে রয়েছে। তো বন্ধুরা, এখন আপডেটটি এ পর্যন্তই থাকলো, আপনাদেরকে আপডেটটি দিলাম। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। সকলেই ভালো থাকবেন।